হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা এর আগের পার্টে দেখেছেন আমি আর স্পন্দন দুজনে কলকাতা এসেছিলাম নিজেদের কিছু কাজকর্ম করতে। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, 1 প্লেট চাউমিন আর একটা রোল অর্ডার দিয়েছিলাম, কিন্তু খাবারটা খুব একটা ভালো ছিল না। দেন আমরা এখানে চলে আসি, এটা হচ্ছে বার্গার কিং, এটা একটা ক্যাফে। প্রথম আসি আমরা, কিন্তু খাবারের দাম যে এত বেশি সেটা আমাদের মাথায় ছিল না। খুব কোয়ান্টিটি তো খুবই অল্প। তারপরে আমরা দেখে শুনে একটা কম্বো ছিল, ওই 230-40 টাকা সম্ভবত একটা কম্বো ছিল, তো ওটা অর্ডার করি। ওতে একটা বার্গার দেয়, 1 প্লেট কফি, 1 কাপ কফি, আর একটা হচ্ছে পটেটো কাটলেট দেয়। তো বার্গারটা ভালো ছিল খেতে, কিন্তু কাটলেটটা অতটাও ভালো লাগেনি। আর কফিটাতে তো প্রথম আমরা এই টাইপের কফি খাচ্ছি, জানতাম না যে এতে সুগার দেওয়া থাকে না। তার প্রথম খেয়ে তো আমার একদম ভালো লাগেনি। তারপর অনেকগুলো সুগারের প্যাকেট ছিল, আমি 3-4 প্যাকেট দিই, তারপরে একটু খেতে পারি। দেন তারপরে ওখান থেকে আমরা চলে আসি সিলেদার্সে আসি ওই 8টার দিকে। আর এসে দেখছি সিলেদার্সে কি ভিড়, প্রচণ্ড ভিড়। আসলে সিলেদার্সে যখনই যাই তখনই ভিড়। আর তারপরে এসেই যেটা করি, ফার্স্টে আমি আমার জুতো দেখা শুরু করি। আর জুতো দেখছিলাম, এই যে ব্লু কালারের জুতোটা দেখছেন, এটাই লাস্টে নিই, মানে সেই দিন নিই না, এর পরে এসে একদিন নিয়েছিলাম। তো যাই হোক, এটা তখন ফার্স্ট দেখেছিলাম, ফার্স্ট আমি ঢুকেই ওটা দেখি, আর শেষ পর্যন্ত আমাকে ওটাই নিতে হয়। তো যাই হোক, আমি সিলেদার্সের জুতোগুলো দেখছিলাম, আর কালেকশান না খুব ভালো ভালো ছিল। আসলে পুজোর আগে যতবার গেছি কালেকশান কিন্তু অতটা ভালো থাকে না, কিন্তু সেই দিনকে এত ভালো কালেকশান ছিল, আমার তো সবগুলো জুতোই বেশ ভালো লাগছিল। আর মানে এদিকে জুতোগুলোও বেশ সুন্দর, মানে সব জুতোই মানে বড্ড মনে হচ্ছিল যে নতুন কালেকশান। পুরাতন কালেকশান খুব কম ছিল ওখানে, পুরাতন কালেকশানও থাকে, তো এগুলো যেমন পুরাতন, কিন্তু কিছু অনেক নতুন কালেকশান ঢুকেছিল, আর যেগুলো দেখতে বেশ ভালো। দামগুলো ওই 400-500 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে এরকম। আর এই দিকে জুতোগুলো দেখুন না, এই দিকে না জুতোর সাইজ সবসময় বড় বেশি থাকে, মানে ওই 6-7 এই দিকে জুতোর সাইজ থাকে। আমার যেহেতু 4 লাগে, তাই আমি এই দিকটায় বেশি আসি না। এদিকেও ওই দিকের জুতোর বড় সাইজটাই থাকে। আর সিলেদার্সে মেয়েদের এত কালেকশান যে কি বলবো। আর এই জুতোগুলো আমার দেখে এত ভাল লাগে যে কি সুন্দর কারুকার্য করা। ছেলেদের জুতো এগুলো হয় না বলুন, মেয়েদের জুতোতেই এগুলো হয়। আসলে ছেলেদের জামা কাপড়ও বলতে সেই একরকম, কিন্তু মেয়েদের জামা কাপড়ে কত ভ্যারাইটি থাকে, তেমন জুতোরও। এই জুতোগুলোতে কি সুন্দর কারুকার্য করা আছে। না, ছেলেদেরও জুতোর কালেকশান আছে, ছেলেদের নেই সেরকম না। তো যাই হোক, তারপরে আমি এখানে একটা জুতো পছন্দ করলাম ব্ল্যাক কালারে, তো আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছিলো, তো আমি পরে দেখাচ্ছিলাম যে কেমন লাগে, আর স্পন্দনকে বলছিলাম যে দেখ কেমন লাগে। আর পরতে যতটা না টাইম এসছে, তার থেকে বেশি লোক এসছে, মানে যতবার দেখাতে যাই ততবারই লোক আসে সামনে। তো যাই হোক, আমি যে জুতোটা পরে গেছিলাম ওই জুতোটাও আমার সিলেদার্স থেকেই কেনা, তো এই জুতোটা দেখাচ্ছিলাম যে দেখ কেমন লাগে। তারপরে ওটা আর নিইনি। দেন আমি এই দিকটায় চলে আসি, এসে এই যে ইয়েলো কালারের যে জুতোটা আছে ওই জুতোটাই আর কি নিই, কিন্তু শেষ পর্যন্ত পরে আমার মনটা ঘুরে যায়, আমি ফের চেঞ্জ করতে যাই, সেটা অন্য দিনের ব্যাপার। তো যাই হোক, তারপরে আমরা মেট্রোয় উঠে পড়ি, আর মেট্রোয় না প্রচণ্ড ভিড়, অনেক কষ্টে আমি একটা বসার জায়গা পেয়েছি। তারপর মেট্রো থেকে নেমে নিউ গড়িয়ার ওখানে একটা পুজোর খিচুড়ি দিচ্ছিল, ওখান থেকে একটু খিচুড়ি নিয়ে তারপরে আমরা নিউ গড়িয়া স্টেশনে চলে আসি। আর এসে দেখছি পুরো স্টেশন ফাঁকা। ক্যানিং লোকাল ধরবো, কিন্তু পুরো স্টেশন ফাঁকা। দেখুন, লোকজন খুব কম, পুরো স্টেশনই ফাঁকা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, ভালো থাকবেন।